সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, দেখতেই পাচ্ছেন সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড থেকে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের লক্ষ্যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যারা 29 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে এই সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়ে অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো আজকে এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের যে পদ সেটি হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। 12,500 টাকা থেকে 30,230 টাকা হচ্ছে বেতন। এই পদে সর্বমোট 46 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি 2.80 এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় 3 থাকতে হবে এবং অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। এই পদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্নতা সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও ও জেসিওদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং সাবলীলভাবে বাংলা এবং ইংরেজি বলা ও লেখার দক্ষতা অবশ্যই থাকতে হবে। এই পদটির ক্ষেত্রে বয়সসীমা হচ্ছে 22 আগস্ট থেকে 32 বছর এবং যারা এনসিও ও জেসিও প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 40 বছর। নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন এবং পরে যদি তারা সন্তুষ্ট হয় তাহলে আপনার চাকরিটি স্থায়ীকরণ করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা biman.gov.bd এই ওয়েবসাইটে অথবা bimanairlines.com এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীগণকে bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটটিকে সরাসরি আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র গ্রহণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 22 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ বিকাল 10টা থেকে শুরু হবে এবং শেষ হবে 21 অক্টোবর বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি যখন আবেদন করবেন তখন আপনার স্বাক্ষর দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবি দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির ফাইল সাইজ হচ্ছে 100 কেবি এবং স্বাক্ষরের ফাইল সাইজ হচ্ছে 60 কেবি। এসএমএস এর মাধ্যমে পরীক্ষা ফি প্রদান সংক্রান্ত তথ্য এখানে দেওয়া আছে। যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে 335 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে জমা দেবে এবং যদি আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা প্রদান না করেন সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটি কখনোই গৃহীত হবে না। প্রথম এবং দ্বিতীয় এসএমএসটি কিভাবে করবেন সেই প্রসেসটা এখানে দেওয়া আছে, এটিও আপনারা লক্ষ্য করবেন এবং সেই অনুপাতে এসএমএস করবেন। এছাড়াও এখানে আরো বেশ কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে, যেমন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে নিম্নবর্ণিত সনদ, দলিল বা প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে, যেমন অনলাইনে প্রমাণিত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি, প্রবেশপত্রের ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ জেলা সমর্থন ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ এবং অভিজ্ঞতার সনদ প্রযোজ্য ক্ষেত্রে যদি আপনি অভিজ্ঞতা উল্লেখ করেন সেক্ষেত্রে অভিজ্ঞতার সনদ লাগবে। মোটামুটি এই ছিল আজকের মতো। দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।